সুপ্রভাত বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমার সেই সকল অনলাইন ক্রেতাদের জন্য যাদেরকে আমি কুরিয়ারের মাধ্যমে গাছ সাপ্লাই দিই। অনেক ক্ষেত্রেই দেখা যায় কুরিয়ারের মাধ্যমে গাছ সাপ্লাই দেওয়ার জন্য গাছ পৌঁছতে একটু দেরি হয়ে যাচ্ছে। আমার 9 বছরের অনলাইন ব্যবসার ক্যারিয়ারে এই প্রথম একটি ঘটনা ঘটেছিল, যার জন্য আমি দুটো পার্সেল রিটার্ন করি। রিটার্ন আনানোর পর সেই গাছগুলো প্যাকেটের মধ্যে কি অবস্থায় আছে সেটাকেই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করছি। গাছগুলোকে খুলে খুলে দেখাচ্ছি 28 দিন পরে গাছগুলো কেমন আছে। দেখুন গাছের পাতা শুরু হয়ে গেছে বেরোতে। 28 দিন ছিল তো, গাছের পাতা তো থাকবে না এই সময়, আর গাছের পাতা থাকলেও আমরা কেটে দিই। কত সুন্দর আছে দেখুন গাছগুলো। দেখুন এই পাতাগুলো ছিল গাছটা ঝরে গেছে, তো পাতা ঝরে যাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। তো এই গাছগুলো দেখে আপনারা অন্তত আশ্বস্ত হতে পারছেন যে 28 বা 30 দিন অর্থাৎ 1 মাস হওয়ার পরেও গাছ কিন্তু একই রকম আছে। অর্থাৎ আমরা কিন্তু সেই ধরনের গাছই দিই না যে গাছটা আপনার কাছে যেতে যেতে পৌঁছাতে পচে যাবে। আমরা খুব ম্যাচিওর গাছ পাঠাই এবং এই গাছগুলোর দামই কিন্তু 150 থেকে 200 টাকার মধ্যে। প্রত্যেকটা গাছ আপনাদের খুলে দেখাচ্ছি। আরেকটি পার্সেল যেটি রিটার্ন এসেছিল আজকে 22 দিন হচ্ছে, তো এই পার্সেলটা ওপেন করছি। দেখুন পরিবর্তন নেই, কি সুন্দর আছে গাছগুলো 22 দিন পরেও। অর্থাৎ আপনারা একদমই ভয় পাবেন না যদি গাছ পৌঁছাতে একটু দেরি হয়। টাইম মতো গাছটাকে প্যাকিং করে কুরিয়ার সার্ভিসের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদেরই থাকে। দেখুন 22 দিন পরে গাছগুলো আমরা তো একটা একটা করে ওপেন করছি। গাছগুলোর আপনারা দেখে বলুন, গাছগুলো কি কোনো রকম খারাপ হয়েছে বলে মনে হচ্ছে? একেবারে যেরকম গাছ পাঠিয়েছিলাম সেরকমই আছে। অর্থাৎ আমাদের কাছ থেকে যখন গাছ নেবেন আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারেন যে আমাদের গাছ কিন্তু আপনার কাছে পৌঁছাতে যত দেরিই হোক না কেন গাছ কিন্তু অ্যাজ ইজ ইট একই রকম থাকবে। তো এটাই দেখানোর ছিল, আমি বাকিগুলোকেও খুলে দেখাচ্ছি কেমন আছে। এর সঙ্গে আপনারা গাছের কোয়ালিটিটাও দেখে নিতে পারছেন। যে গাছগুলো আমরা 150-200 টাকায় দিয়ে থাকি সেই গাছগুলোর কোয়ালিটি কেমন হয়। আপনারা অনেকে বলেন যে অমুকের কাছ থেকে গাছ নিয়েছিলাম, গাছ আস্তে আস্তে পচে গেছে। আমার গাছগুলো দেখে বুঝতে পারছেন কেন আমার গাছগুলো 1 মাস পরেও একই রকম আছে, আবার প্যাকেটের মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর সংশয় থাকবে না যে গাছ আসতে দেরি হচ্ছে, গাছটা পচে যাবে কিনা। শেষ গাছ এটা এই প্যাকেটে। তো এই গাছটা উনি অ্যাকসেপ্ট করতেই পারতেন, কিন্তু উনি ভয় পেয়ে অ্যাকসেপ্ট করেননি যে গাছটা অনেকটা দেরি হয়ে গেছে, গাছটা খারাপ হয়ে যেতে পারে। তো ওনার কাছে গাছ আমি দ্বিতীয়বার যখন গাছ পাঠিয়েছি আগে পৌঁছে গেছে এবং আমার কাছে গাছ এসেছে তারপরে। অর্থাৎ আমার কাছে গাছটা এলো 22 দিনের মাথায়। ভিজিট করেছিলাম ফেব্রুয়ারি মাসের আপনার 16 তারিখে।
বুঝতেই পারছেন এই 22 দিনে গাছ কিচ্ছু হয়নি। এই গাছটা দেখুন 22 দিন পরে গাছগুলো আমরা তো একটা একটা করে ওপেন করছি। গাছগুলোর আপনারা দেখে বলুন গাছগুলো কি কোনো রকম খারাপ হয়েছে বলে মনে হচ্ছে? একেবারে যেরকম গাছ পাঠিয়েছিলাম সেরকমই আছে। অর্থাৎ আমাদের কাছ থেকে যখন গাছ নেবেন আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারেন যে আমাদের গাছ কিন্তু আপনার কাছে পৌঁছাতে যত দেরিই হোক না কেন গাছ কিন্তু অ্যাজ ইজ ইট একই রকম থাকবে। তো এটাই দেখানোর ছিল, আমি বাকিগুলোকেও খুলে দেখাচ্ছি কেমন আছে। এর সঙ্গে আপনারা গাছের কোয়ালিটিটাও দেখে নিতে পারছেন, যে গাছগুলো আমরা 150-200 টাকায় দিয়ে থাকি সেই গাছগুলোর কোয়ালিটি কেমন হয়। আপনারা অনেকে বলেন যে অমুকের কাছ থেকে গাছ নিয়েছিলাম, গাছ আস্তে আস্তে পচে গেছে। আমার গাছগুলো দেখে বুঝতে পারছেন কেন আমার গাছগুলো 1 মাস পরেও একই রকম আছে, আবার প্যাকেটের মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর সংশয় থাকবে না যে গাছ আসতে দেরি হচ্ছে, গাছটা পচে যাবে কিনা। শেষ গাছ এটাই এই প্যাকেটে। তো এই গাছটা উনি অ্যাকসেপ্ট করতেই পারতেন, কিন্তু উনি ভয় পেয়ে অ্যাকসেপ্ট করেননি যে গাছটা অনেকটা দেরি হয়ে গেছে, গাছটা খারাপ হয়ে যেতে পারে। তো ওনার কাছে গাছ আমি দ্বিতীয়বার যখন গাছ পাঠিয়েছি আগে পৌঁছে গেছে, এবং আমার কাছে গাছ এসেছে তারপরে। অর্থাৎ আমার কাছে গাছটা এলো 22 দিনের মাথায়। ফেব্রুয়ারি মাসের আপনার 16 তারিখে। বুঝতেই পারছেন এই 22 দিনে গাছ কিচ্ছু হয়নি। এই গাছটা দেখা, এই গাছটা 28 দিনেও কিছু হয়নি। অর্থাৎ আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, গাছ আমি যেগুলো পাঠাই সেগুলো প্যাকেটের মধ্যে 1 মাস খুব ভালোভাবে থাকবে। দেরি হলে তো একটু খারাপ লাগেই যে টাকা দিয়েছি গাছ এখনও আসছে না কেন। এই দুটো দেরির কারণ কিন্তু আমি ছিলাম না। একটার কারণ ওই ভদ্রলোক নিজেই ছিলেন, তার কারণ উনি ভুল পিনকোড দিয়েছিলেন, আর দ্বিতীয় কারণটা কুরিয়ার সার্ভিস ভুল করে নাম্বারটা ভুল দিয়েছিলেন। যাই হোক, আমি দুটো গাছই রিটার্ন দিয়ে দিয়েছি এবং ওনাদের ফিডব্যাকও পেয়ে গেছি। আশা করি এবার থেকে আপনাদের এই প্রশ্নটা থাকবে না, দেরি হচ্ছে গাছ খারাপ হয়ে যাবে না তো।